হ্যালো ভিউয়ার্স, আমার একটা ভিডিওতে আমি মেকানিক্যাল লো ব্যাক পেইন বা মেকানিক্যাল ব্যাক পেইন নিয়ে কথা বলেছিলাম। আজকে ব্যাক পেইন পাশাপাশি কিছু রেডিকুলোপ্যাথি, যেটাকে আমরা বলছি কোমরে ব্যথা এবং ব্যথা বাম পায়ের দিকে বা ডান পায়ের দিকে ছড়িয়ে যাচ্ছে, এবং ব্যথাটা অনেক সময় দেখা যায় কোমর থেকে পায়ের দিকে বেশি, এবং সবসময় পায়ের দিকে একটা ঝিঝি ভাব, অবশ অবশ ভাব। বিশেষ করে যখন হাঁচি কাশি দেয়া হয়, তখন ইলেকট্রিক শকের মতো করে কোমর থেকে পায়ের দিকে একটা ব্যথা, সাথে ঝিমঝিম ঝিমঝিম অবশ অবশ যায়। তখন আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো ডিস্ক প্রোলাপস হয়েছে কিনা, যেটাকে আমরা আমাদের ভাষায়, ডাক্তারি ভাষায় পিএলআইডি বা প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি। মানে হচ্ছে যে আমাদের কোমরে আসলে কোমরের নিচের দিকে লাম্বার রিজিয়ন বলি আমরা। এখানে আসলে আমাদের 5টা ভার্টিব্রা থাকে, L1 থেকে L5 পর্যন্ত। এর মাঝখানে ডিস্ক থাকে, কিন্তু ভার্টিব্রার মাঝখানে একটা নরম ডিস্ক থাকে। অনেক সময় এই ডিস্কটা প্রোলাপস হয়ে সেটা হচ্ছে যে আমার যে স্পাইনাল কর্ড থেকে যে নার্ভ গুলো বের হয় সেগুলোর উপরে চাপ দিয়ে থাকে। তখন আসলে আমরা এটাকে হচ্ছে যে পিএলআইডি বলি। এই পিএলআইডির কমন যে সমস্যাগুলো নিয়ে আসে পেশেন্টরা, সেটা হচ্ছে যে কোমরে ব্যথা, পাশাপাশি কোমরে ব্যথা কোমর থেকে পায়ের দিকে ছড়ায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কোনো এক পায়ের দিকেই ছড়ায়, এবং ডিস্কটা ইউজুয়ালি একদিকের রুটে বা নার্ভে কম্প্রেশন দিয়ে যে কোনো একদিকে ছড়াতে পারে, তবে দুই পায়ের দিকেও ছড়াতে পারে। এবং কোমরের ব্যথা থেকে পায়ের ব্যথা, পায়ের অস্বস্তি, পায়ের অসুবিধা বা পায়ের ঝিমঝিম ভাবটা কিন্তু বেশি থাকে। এবং যদি বেশি প্রলাপস হয়, নার্ভের যদি অনেক বেশি চাপ দিয়ে থাকে, সেটা অনেক সময় দেখা যায় যে পায়ের মাসেলগুলো, বিশেষ করে পায়ের পাতার মাসেলগুলো হচ্ছে যে উইকনেস হয়ে যায়। তখন আমরা কমনলি কিছু পরীক্ষা নিরীক্ষা করি, পাশাপাশি পায়ের বাহিরের সাইডটা হচ্ছে যে ঝিমঝিম ঝিমঝিম অবশ অবশ ব্যাবদ ব্যাবদ হয়, এবং আমরা হচ্ছে যে আঙ্গুল তুলতে বললে পাওয়ার পাওয়া যায় না। শুয়ে শুয়ে আমরা আঙ্গুল তুলে একটা পরীক্ষা করি, গ্রেট টোর ফ্লেকশন এক্সটেনশন, বা হচ্ছে যে আমরা এসএলআর পরীক্ষা করি, এবং হচ্ছে অ্যাঙ্কেল মুভমেন্ট আমরা দেখি, এবং আমরা হাঁটিয়ে হিল ওয়াক, টো ওয়াক এসব করতে বলি। এসব ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টরা আসলে পাওয়ার পাচ্ছে না, শক্তি পাচ্ছে না। তখনই আমরা বুঝি আসলে কোমরে লাম্বার ডিস্ক প্রোলাপস হয়েছে। এইসব ক্ষেত্রে আসলে একটু সিচুয়েশনটা একটু গুরুতর, এবং হচ্ছে যে একটা প্রপার ম্যানেজমেন্ট নিতে হবে। অবশ্যই আমাদের এমআরআই করে প্রপার ইভ্যালুয়েশন করতে হবে। এবং ডিস্ক প্রোলাপস যদি অনেক বেশি হয়, আবার ডিস্ক প্রোলাপসের অনেকগুলো স্টেজ আছে। যদি অ্যাডভান্স স্টেজের দিকে হয় যে অনেক বেশি প্রোলাপস এবং রুটের উপরে অনেক বেশি প্রেসার থাকে, তাহলে কিন্তু আমরা অপারেশনের কথা বলি। তবে অপারেশনের সিদ্ধান্ত নেওয়ার আগে ঠিকঠাক ইভ্যালুয়েশন করে এবং একটু সময় নিয়ে দেখভাল করা উচিত। প্রাইমারিলি আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দিই, মেডিকেল ম্যানেজমেন্টের পাশাপাশি আমরা ফিজিওথেরাপি অ্যাডভাইস করি। এসব ক্ষেত্রে ফিজিওথেরাপি কিন্তু ভালো, এবং পাশাপাশি বডি পোস্টার মেনটেন করা, লাইফস্টাইল মডিফিকেশন করা, ওভারওয়েট থাকলে সেটা রিডাকশন করা, এসব মেনটেন করতে হবে। সর্বোপরি মূল কথা যেটা, সেটা হচ্ছে যে পিএলআইডি আমাদের সেক্টরে বা অর্থোপেডিক সার্জারিতে কমনই একটা প্রবলেম। অনেক মানুষই পিএলআইডিতে ভোগেন, তবে সবার কিন্তু অপারেশন লাগে না। যাদের অ্যাডভান্স স্টেজে, পাশাপাশি পায়ের দিকে অনেক বেশি অবশ অবশ ঝিমঝিম, পাশাপাশি পায়ের মাসেলগুলো উইকনেস হয়ে যায়, তখন আসলে আমরা অপারেশনের কথা বলি। তবে সতর্ক থাকতে হবে, বিশেষ করে এরকম যদি মনে হয়, তাহলে অবশ্যই অর্থোপেডিক্স ডাক্তারদের কাছে আসতে হবে, পরামর্শ নিতে হবে। নিজে থেকে আসলে কিছু করা ঠিক হবে না। যাই হোক, এরকম কোনো সিচুয়েশন হলে অবশ্যই নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন। থ্যাংক ইউ।